পেহেলগাঁও কাণ্ডের পর বেশ অনেকগুলো দিন অতিক্রান্ত হয়েছে এবং ভারত এবং পাকিস্তানের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক সেই সম্পর্কের অবনতি, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারির পর্ব চলছে। আর এদিক থেকে একেবারে রণতরী নিয়ে তৈরি রয়েছে ভারতীয় সেনাবাহিনী। গতকালই আমরা দেখেছি এই পেহেলগাঁও কাণ্ডের পর প্রধানমন্ত্রী নানান বাহিনীর সঙ্গে বৈঠক করেছেন এবং বায়ুসেনা প্রধানের সঙ্গেও কিন্তু তিনি বৈঠক করেছেন। কাল রুদ্ধদ্বার সেই বৈঠকের পরেই যেটা দেখা গিয়েছে যে পাঞ্জাবের ফিরোজাবাদে সেখানে কিন্তু রীতিমতো ব্ল্যাক আউট প্রস্তুতি, অর্থাৎ যুদ্ধ ঠিক আগে এই ব্ল্যাক আউট প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। কাল রাত 9টা থেকে 9:30 পর্যন্ত পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ড্রেস রিহার্সাল। ভারত পাক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ব্ল্যাক আউট মহড়া। রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রেখে চলল মহড়া। আপনাদেরকে আরো একবার জানাই, গতকাল রাত 9টা থেকে 9:30 পর্যন্ত চলল ব্ল্যাক আউট মহড়া। যুদ্ধ পরিস্থিতি রয়েছে একেবারেই এবং তার মধ্যেই প্রধানমন্ত্রীর নানা বাহিনীর সঙ্গে বৈঠক তিনি করেছেন এবং গতকালই আমরা দেখেছি বায়ুসেনা প্রধানের সঙ্গে তিনি একেবারে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং ঠিক তার পরপরই পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ড্রেস রিহার্সাল। ভারত পাক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ব্ল্যাক আউট মহড়া। রাত 9টা থেকে 9:30 পর্যন্ত চলে এই মহড়া। সাধারণত যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাক আউট করা হয়, এলাকায় সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় যাতে শত্রুপক্ষ বিমান হানা করতে না পারে, ঘরের আলো যাতে বাইরে থেকে দেখা না যায়, বাসিন্দাদেরও সেদিকে নজর রাখতে বলা হয়। সেদিক থেকে দাঁড়িয়ে সকলকেই কিন্তু সেই এলাকাবাসী সকলকেই আগে থেকে জানানো হয়েছিল গোটা বিষয়টি এবং তাদের সহযোগিতা প্রার্থনা করা হয়েছিল। ফিরোজপুরের ডেপুটি কমিশনার ক্যান্টনমেন্টের সদর দপ্তরগুলিতে এই ব্ল্যাক আউটের মহড়ায় সহযোগিতা করার কথা চিঠি দেন ক্যান্টনমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার। আপনাদেরকে আরো একবার জানাই, যুদ্ধ রণতরী একেবারে তৈরি রয়েছে এবং সেখানে একেবারে সামরিক দিক থেকেও অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর এই প্রস্তুতি পর্বের মধ্যেই গতকালই আমরা দেখেছি প্রধানমন্ত্রী বায়ুসেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। প্রায় 40 মিনিট তাদের মধ্যে আলোচনা হয় এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং এর সঙ্গে এবং তারপরে পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে ড্রেস রিহার্সাল। ভারত পাক সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ব্ল্যাক আউট মহড়া। রাত 9টা থেকে 9:30 পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রেখে চলল মহড়া। যেমনটা জানা যাচ্ছে যে সাধারণত যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাক আউট করা হয়, তাহলে কি একেবারে সময়ের অপেক্ষা, হাতে গোনা আর কিছু মাত্র সময়। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তিকা বন্দ্যোপাধ্যায়। শান্তিকা, আমরা দেখেছি গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বায়ুসেনা প্রধানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং তারপরে এই ব্ল্যাক আউট মহড়া। তাহলে এবার কি শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, এরকম একটা আবহ যখন যে কোনো মুহূর্তে ভারত কিন্তু পাকিস্তানকে তার যোগ্য জবাব এবং যে প্রত্যাঘাতের অপেক্ষা করছে গোটা দেশ, সেই প্রত্যাঘাত যে কোনো মুহূর্তে নেমে আসতে পারে, তখন পাঞ্জাবের ফিরোজপুরে এই ব্ল্যাক আউট কিন্তু সেরকমই একটা ইঙ্গিত করছে। এবং এর পাশাপাশি আরও একটা প্রশ্ন উঠছে যে কোন দিক থেকে কিভাবে ভারত পাকিস্তানকে জবাব দেবে এবং এই যে পাঞ্জাবে যে ব্ল্যাক আউট মহড়া চললো, ব্ল্যাক আউট চললো, তারপরে কিন্তু মনে করা হচ্ছে তাহলে কি পাকিস্তানের দিক থেকে নয় অন্য কোনো দিক থেকে ভারত আঘাত হানবে এবং তার ফলে কি গোটা পাকিস্তানের উপরে প্রভাব পড়বে। এবং যেরকমটা জানা যাচ্ছে যে রবিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত 8 ঘন্টা এই ব্ল্যাক আউট কিন্তু চলেছে। এবং এই প্রসঙ্গে একটুখানি জানিয়ে রাখা ভালো দর্শকদের উদ্দেশ্যে, ব্ল্যাক আউট কি সাধারণত যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতি হিসাবে একটি নির্দিষ্ট এলাকায় এই শান্তিকা আমাদের সঙ্গে থাকো। দর্শক বন্ধুদের আরো একবার জানাই যে একেবারে যুদ্ধের রণতরী নিয়ে কিন্তু প্রস্তুত রয়েছে ভারতীয় সেনাবাহিনী। দফায় দফায় বৈঠক এবং পাকিস্তানের তরফেও আসছে নানান হুঁশিয়ারি। বারে বারে কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে ভারতবাসীদের এবং সেখানে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংযত থাকার বার্তা দিয়েছেন এবং তিনি কিন্তু আশ্বস্ত করেছেন যে এই যে 26 জন নিরীহ পর্যটকের প্রাণ গেল তাদের প্রত্যেকটি রক্তবিন্দুর প্রতিশোধ ভারত নেবে এবং ভারতবাসীর মধ্যে যে এই যে একটা বিক্ষোভ রয়েছে সেই বিক্ষোভ প্রশমিত করার জন্য প্রতিরক্ষা মন্ত্রী তিনিও কিন্তু বার্তা দিয়েছেন এবং তারপরে এই ব্ল্যাক আউট মহড়া। সুতরাং সব দিক থেকে দাঁড়িয়ে ভারত একেবারে তৈরি রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। শান্তিকা, আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি শান্তিকার সঙ্গে। শান্তিকা, যেমনটা তুমি বলছিলে একদমই, এবং যে কোনো মুহূর্তে কিন্তু পাকিস্তানের ওপরে ভারতের সেই চরম প্রত্যাঘাত নেমে আসতে পারে এবং এই প্রত্যাঘাত কিন্তু খুব একটা সহজ হবে না, কারণ 26 জন সহ নাগরিকের মর্মান্তিক মৃত্যুর বদলা কিন্তু নেওয়ার সময় এসে গিয়েছে এবং মনে করা হচ্ছে সেই বদলা নেওয়ার প্রস্তুতি হিসেবেই পাঞ্জাবের ফিরোজপুর ক্যান্টনমেন্টে এই যে সেনার ব্ল্যাকআউট মহড়া চললে রবিবার রাত 9টা থেকে 9:30, খুব একটা
সহজ ইঙ্গিত কিন্তু হচ্ছে না এই গোটা বিষয়টা থেকে। এবং এই প্রসঙ্গে দর্শকদের একটু জানিয়ে রাখা ভালো যে এই ব্ল্যাকআউট কি সাধারণত যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে কোনো একটি নির্দিষ্ট এলাকায় ভারতীয় সেনার পক্ষ থেকে এরকমভাবে ব্ল্যাকআউট কিন্তু করা হয় এবং সেই নির্দিষ্ট এলাকায় সমস্ত রকম আলো কিন্তু বন্ধ রাখা হয় যাতে শত্রুপক্ষের তরফ থেকে বিমান মাধ্যমে কোনো হানা না হতে পারে। এবং ঘরের এই গোটা এলাকার বাসিন্দাদেরও কিন্তু একটা নির্দেশ দেওয়া হয় যাতে ঘরের আলো বাইরে থেকে দেখা না যায়, যাতে শত্রুপক্ষ কোনো রকমেই বুঝতে না পারে যে সেই এলাকায় কোথায় জনবসতি রয়েছে বা শত্রুপক্ষের যে বিমানের আঘাতে ছোড়া কোনো বোম হোক বা কোনো জাতীয় বস্তু কোথায় গিয়ে আঘাত করলে প্রচুর পরিমাণে ক্ষতি হবে, যাতে শত্রুপক্ষ কোনো রকমই বুঝতে না পারে। সেই কারণেই কিন্তু এই ব্ল্যাকআউটটা করা হয় এবং এরকমই কিন্তু হয়েছে রবিবার রাত 9টা থেকে 9:30 এবং সেই কারণে কিন্তু যেরকমটা জানা যাচ্ছে যে ফিরোজপুরের ডেপুটি কমিশনার ক্যান্টনমেন্টের সদর দফতরগুলিকে ব্ল্যাকআউট মহড়ায় সহযোগিতা করার কথা বলে একদম লিখিতভাবে চিঠি দেন এবং যে চিঠির মূল বক্তব্য ছিল যে প্রত্যেকে যাতে এই গোটা বিষয়টা সহায়তা করে এবং স্থানীয় বাসিন্দাদেরও কিন্তু সহযোগিতা করার কথা এবং তাদেরও একটা নিরাপদভাবে থাকার কথা কিন্তু বলা হয়েছিল। এবং শুধুমাত্র যে ক্যান্টনমেন্টেই চিঠি গিয়েছিল তা কিন্তু নয়, এর পাশাপাশি পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেডকেও কিন্তু নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কথা এবং সামগ্রিক দিকে খেয়াল রাখার কথা বলা হয়েছিল। এবং এর পাশাপাশি তিনি কিন্তু ফিরোজপুরের ডেপুটি কমিশনার তার কাছে যে চিঠি গিয়েছে সেই চিঠিতে কিন্তু স্পষ্টভাবে বলা রয়েছে যেভাবে হুঁশিয়ারি এবং পাল্টা হুঁশিয়ারি চলছে সেই কারণে একটা আগাম প্রস্তুতি বা যুদ্ধ প্রস্তুতি পাল্টা বদলা নেওয়ার প্রস্তুতি হিসাবে কিন্তু এই যে ব্ল্যাকআউট সেই ব্ল্যাকআউট মহড়া কিন্তু চলবে। এবং প্রশাসনকে প্রথমে এই বিষয়টিকে নিয়ে অবহিত করা হয় এবং তারপরে সাধারণ মানুষকেও অবহিত করা হয়। প্রথমে কিন্তু প্রশাসনের তরফে যে প্রস্তুতি সেই প্রস্তুতি নেওয়া হয় এবং তারপর একটি ব্যাটারি চালিত রিক্সা এই গোটা এলাকায় কিন্তু ঘোরে এবং সেখানে কিন্তু একটি মাইক ছিল যে মাইকের মাধ্যমে অ্যানাউন্স করে কিন্তু প্রত্যেকটা মানুষকে অবহিত করা হয় যে রবিবার রাত 9টা থেকে 9:30 পর্যন্ত গোটা এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে এবং কেন বিচ্ছিন্ন থাকবে সেই সময় এলাকার মানুষজন বা স্থানীয় মানুষজন তাদের দিক থেকে করণীয় কী থাকবে সেই বিষয়গুলো কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়। এবং গত কয়েকদিন ধরেই এই এরকম একটা ব্ল্যাকআউট হতে পারে, এরকম কোনো একটা প্রস্তুতি হতে পারে, পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছিল। কিন্তু আচমকা রবিবারই যে সেই ব্ল্যাকআউট হবে এবং এই যে মহড়া সেই মহড়া করে কিন্তু দেখে নেওয়া যে আগামী দিনে যদি এই রকমভাবে পাকিস্তানকে একটা প্রত্যাঘাত করা হয় সেই প্রত্যাঘাত কীভাবে হতে পারে। এবং সবথেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটা উঠে যাচ্ছে যে কোন দিক থেকে পাকিস্তানকে আঘাত করা হবে, কারণ সেটা কি পাকিস্তানের দিক থেকেই হবে নাকি মানে সেটা কি কাশ্মীরের দিক থেকে হবে নাকি অন্য কোনো দিক থেকে হবে, যেরকমভাবে পাঞ্জাব একেবারেই তাই। সুতরাং বলা যেতে পারে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। ধন্যবাদ শান্তিকা। সুতরাং আরো একবার আপনাদেরকে জানাই যে সাধারণত যুদ্ধের সময় বা যুদ্ধের প্রস্তুতি হিসেবে ব্ল্যাকআউট করা হয়, এলাকার সমস্ত আলো বন্ধ করে দেওয়া হয় যাতে শত্রুপক্ষ বিমান হানা না করতে পারে, ঘরের আলো যাতে বাইরে থেকে দেখা না যায়, বাসিন্দাদেরও সেদিকে নজর দিতে দেওয়া হয় এবং প্রশাসনের তরফে জানানোর পর স্থানীয় বাসিন্দাদের সেই বিষয়টি জানানো হয় এবং তারপরে চলে এই ব্ল্যাকআউট মহড়া।